ওয়েলকাম টু এক্সাম স্টাডি জাংশন। তোমাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন শিফটে, যেটা কিনা 24 সেপ্টেম্বর শিফট 3। এই শিফটের 25টা প্রশ্ন যেটা এসেছিল সেগুলো আমরা আলোচনা করব। শুরু করা যাক অঙ্ক। প্রথম যে অঙ্কটা দিয়ে রেখেছে রামু লেন্ড 3000 টু রাজু অ্যান্ড এ সার্টেন সাম টু রবি অ্যাট দ্য সেম টাইম at the same rate of simple interest 8% per annum. After 5 years, he received a sum rupees 1600 from Raju and Ravi together as a interest. By the sum lent to Ravi কত আমাদের এখান থেকে চেয়ে রেখেছে। আচ্ছা, রাজুকে কত টাকা দিয়েছে সেটা আমরা জানি, কিন্তু রবিকে কত টাকা দিয়েছে আমরা জানি না। কিন্তু তারা দুজনে একত্রে যে ইন্টারেস্টটা দিয়েছে সেটা হচ্ছে 1600 টাকা। তাহলে আমি সবার প্রথমে বের করি যে 3000 টাকা রয়েছে এবং 8% করে 5 বছরে যদি যায়, যেটা কিনা আমরা রাজুকে দিয়েছি 5 8 40, অর্থাৎ 3000 টাকার 40% কত হয় হয় হচ্ছে আমাদের 1200 টাকা। টোটাল ইন্টারেস্ট কত এসছে? টোটাল ইন্টারেস্ট এসছে হচ্ছে আমাদের 1600 টাকা। তাহলে কত টাকা অতিরিক্ত এসছে? অতিরিক্ত এসছে 400 টাকা। এই 400 টাকা কেন এসছে? কারণ কিছু টাকা তো রবিকেও দিয়েছিল। তাহলে রবির যে টাকাটা দিয়ে রেখেছিল আমি সেটা ধরে নিই এটা, আর আমাদের সেম রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ 40%। তাহলে 40% অনুসারে 40 দিয়ে এটাকে যদি কাটি, এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 10 পড়ে থাকবে। আর পার্সেন্টেজের 100 যদি ওদিকে চলে যায় তাহলে থাকবে হচ্ছে আমাদের 1000 টাকা। তাহলে আমাদের রবিকে কত টাকা দিয়েছিল? 1000 টাকা দিয়েছিল, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। পরের অঙ্কে যাই। 2 নম্বর, ইফ টু স্ট্রেট লাইনস আর কোয়েনসিডিং উইথ ইচ আদার, দ্য নাম্বার অফ পয়েন্টস ইন্টারসেক্টিং ইচ আদার কত হবে সেটা আমাদের বলতে হবে। তোমাদেরকে আমি তিনটে জিনিস অনেকবার ভিডিওতে বলেছি। সেটা হচ্ছে এরকম যদি থাকে আমাদের দুটো লাইন যদি একে অপরের যদি প্যারালাল ভাবে এরকম চলতে থাকে, তাহলে কোনো জায়গায় তারা ইন্টারসেক্ট করবে না। তাহলে এখানে কি আসবে? আসবে হচ্ছে আমাদের নো সলিউশন। ঠিক আছে, নো সলিউশন আসবে এখান থেকে, নো সলিউশন আসবে। আচ্ছা, যদি এরকম ধরনের থাকে এবং তারা কি একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে যদি ইন্টারসেক্ট করে, তাহলে একটা বিন্দু এমন থাকবে যেখানে আমাদের কি আসবে? ইন্টারসেক্ট করবে। তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের ওয়ান সলিউশন। এখানে কি আসবে? ওয়ান সলিউশন আসবে এখানে। আচ্ছা, আরেকটা জিনিস কি হয়? আরেকটা জিনিস হয় হচ্ছে যখন এরকম থাকবে এবং দুটো লাইন একে অপরের ওপর থেকে প্যারালালি ভাবে কিন্তু চলতে থাকবে, মানে একে অপরকে টাচ করে একে অপরকে টাচ করে এরকম করে চলতে থাকবে। এখানে অনেকবার ইন্টারসেক্টিং করবে, ফলে এখানে মেনি সলিউশন, যেটাকে আমরা ইনফিনিট সলিউশনও বলতে পারি, যেটা অপশন নাম্বার একে আমরা দেখতে পাচ্ছি যে ইনফিনিট মেনি পয়েন্টস অফ ইন্টারসেকশন হবে এখানে। ঠিক আছে, চলো অপশন নাম্বার এ এখান থেকে কারেক্ট হয়ে যাবে। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের সিম্পলিফাই করতে হবে। দেখো এখানে ডাইরেক্ট যে জিনিসটা রয়েছে 1 প্লাসের সাইন থিতা মাইনাসের কস থিতা ডিভাইডেড বাই 1 প্লাসের সাইন থিতা কস থিতা রয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে থিতার ভ্যালু কত পুট করতে পারি? থিতার ভ্যালু এখান থেকে আমরা 60 ডিগ্রি পুট করতে পারি। ঠিক আছে, থিতার ভ্যালু যদি আমরা 60 এখানে পুট করি, তাহলে 1 প্লাসের আমাদের এখানে সাইন 60 ডিগ্রি কত হয়? সাইন 60 ডিগ্রি হয় হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 2। মাইনাসের cos 60 ডিগ্রি কত হয়? হয় হচ্ছে আমাদের 1/2 হয়। ডিভাইডেড বাই সেম ভাবে নিচে কত রয়েছে? নিচে রয়েছে হচ্ছে আমাদের 1। 1 প্লাসের সাইন 60 ডিগ্রি √3/2 হয়ে যাবে, আর আমাদের প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 1/2 হবে। পরের লাইনে যাই আমরা। পরের লাইনে এখান থেকে নিচে আসবে হচ্ছে আমাদের লসাগু কত আসবে? লসাগু আসবে 2। 2 অক্ষে 2 প্লাসে থাকবে হচ্ছে আমাদের √3, আর এদিক দিয়ে কত থাকবে? থাকবে হচ্ছে আমাদের মাইনাস, থাকবে হচ্ছে আমাদের 1। আর নিচে কত আসবে? নিচে আসবে হচ্ছে আমাদের 2। 2 অক্ষে 2 প্লাসের আসবে √3, আর প্লাসের আসবে হচ্ছে আমাদের 1। তাহলে উপর থেকে আমরা কত পেলাম? উপর থেকে পেলাম হচ্ছে আমাদের √3, প্লাসের পেলাম হচ্ছে আমাদের 1। আর নিচে কত পেলাম? নিচে পেলাম হচ্ছে আমাদের এই 2 আর 2 তো কেটে গেল। নিচে পেলাম কত? আমরা পেলাম হচ্ছে আমাদের √3, প্লাসের পেলাম হচ্ছে আমাদের কত? 3 পেলাম। ঠিক আছে, এবার উপর থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের √3 প্লাসের 1। আর নিচ থেকে যদি আমরা কি না, আমরা যদি √3 যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে প্রথমে থাকছে হচ্ছে আমাদের কি ব্র্যাকেটের ভেতরে আমাদের সেম জিনিসটাই পড়ে থাকবে। সেটা হচ্ছে আমাদের 3 প্লাসের পড়ে থাকবে হচ্ছে আমাদের √3। আচ্ছা, 3 কেন থাকবে? তো √3 নিয়ে নিচ্ছি। এখান থেকে যদি আমরা √3 কে কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকবে কে? প্রথমটা থেকে √3 চলে গেল মানে 1, আর প্লাসের পড়ে থাকবে হচ্ছে আমাদের √3 পড়ে থাকবে, তাই তো? কারণ √3 আবার 3 চলে আসবে। তাহলে উপরেরটা আর নিচেরটা যদি কেটে যায়, তাহলে 1/√3 আমাদের অ্যান্সার আসবে। এবার আমাদের দেখতে হবে এখান থেকে কোনটা 60 ভ্যালু 1/√3 আসবে। আচ্ছা, cos 60 মানে হচ্ছে থিটার ভ্যালু যদি 60 বসে তাহলে আসবে 30। cos 30 ডিগ্রির ভ্যালু কত আসে? আসে হচ্ছে আমাদের √3/2। হবে না আমাদের এটা? পরেরটা সাইন। সাইনের যদি 30 ডিগ্রি কথা বলি হাফ আসে, এটাও হবে না। কটের যদি আমরা 60 ডিগ্রি তার হাফ যদি করি, কটের 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি কত হয়? হয় হচ্ছে আমাদের √3, তাহলে এটাও অ্যান্সার হবে না, অ্যান্সার আমাদের এটা হয়ে যাবে। তাও একবার করে নিই, tan এর 30 ডিগ্রি কত হয়? কারণ 60 ডিভাইডেড বাই 2 মানে 30 ডিগ্রি, আর tan এর 30 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 1/√3। এইটাই আমাদের অ্যান্সার হবে। 5 নম্বর অঙ্ক আমাদের দিচ্ছে 1 year ago the age of B was twice the age of A. After 9 years, if the ratio of the ages of B and A would be 4:3, then the sum of their present age কত হবে আমাদের বলতে হবে। সবার প্রথম কথা বলেছে 1 year ago।
1 ইয়ার এগো তাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের B:A, সেটা হচ্ছে আমাদের 2:1 রয়েছে। তাদের বয়সের যোগফল কত হবে? 2 আর 1 3 হয়ে যাবে, ঠিক আছে? 2 আর 1 3 হচ্ছে আমাদের 3 ইউনিটের ভ্যালু, অর্থাৎ যেটা আসবে উত্তর সেটা 3 এর মাল্টিপল হবে। ক্লিয়ার জিনিসটা? এবার এটা 2 বছর আগের কথা বলছে, অর্থাৎ এক বছর আগের কথা বলছে, মানে প্রত্যেকের বয়সের থেকে 2 কমবে, অর্থাৎ তাদের সামের থেকে 2 কমাতে হবে আমাদের। বিয়োগ 2 করলে এখান থেকে আসবে 28। 2 যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 13। 2 যদি এখান থেকে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের 15, এবং 2 যদি এখান থেকে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের কত? 19 থাকবে। এবার 3 দ্বারা মাল্টিপল কোনটা হয়? 3 দ্বারা মাল্টিপল হয় হচ্ছে আমাদের এই সি নাম্বার অপশন 15, তাই এটাই আমাদের কিন্তু এখান থেকে উত্তর হবে যে প্রেজেন্টে তাদের বয়সে যে যোগফল সেটা হবে 17। এবার যদি এটা বেসিক থেকে করতে যাই তাহলেও হবে আমাদের জিনিসটা। এটা ছিল 1 বছর আগে, এবং এখান থেকে 9 বছর পরে যে রেশিওটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের 4:3 আসবে, ঠিক আছে? গ্যাপ দেখো সেম রয়েছে 2। 2 এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে, 9 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের চাই কি? তাদের সাম চাই বয়সের। 3 এর ভ্যালু কত হয়ে যাবে? 3 এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের কত? 3 5 15 হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 15 হবে, কিন্তু 15টা যেটা এসছে সেটা হচ্ছে আমাদের কত? 1 বছর আগেকার। তাহলে এখান থেকে যদি যেতে হয় তাহলে প্লাসে 2 করব, আমাদের আসবে কত? আসবে আমাদের 17, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? সি তে রয়েছে আমাদের। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 6 নম্বর। ফাইন্ড দ্য gain percentage given that the Aditi sold the scooter এত টাকায় and gain 1/6 of the selling price। আচ্ছা 1/6 of the selling price, 1/6 of the selling price মানে হচ্ছে আমাদের 1/5 on the কি কস্ট প্রাইস হয়ে যাবে এটা। তাহলে অপশন কোথায় রয়েছে? 20%, অপশন নাম্বার সি তে রয়েছে, তাই তো? 1/6 অফ দ্য সেলিং প্রাইস মানে এটা হচ্ছে আমাদের এসপি, আর এটা হচ্ছে আমাদের প্রফিটটা, তাই তো? তার মানে হচ্ছে আমাদের সিপি কত হবে? সিপি হয়ে যাবে হচ্ছে আমাদের এখান থেকে 5, আর প্রফিট এসছে 1/5 মানে 20%। পরেরটাই যাই, 7 নম্বর বলেছে 10 sin স্কয়ার থিটা প্লাসের 6 cos স্কয়ার থিটা যদি 7 হয় তাহলে tan থিটার ভ্যালু কত হবে? আচ্ছা এখানে একটা কারিকর্য করতে হবে। 10 sin স্কয়ার থিটা যেটা রয়েছে সেটাকে লিখে দাও 4 sin স্কয়ার থিটা, আর প্লাসে লিখে দাও হচ্ছে আমাদের 6 sin স্কয়ারের থিটা, ঠিক আছে? প্লাসে রয়েছে হচ্ছে আমাদের 6 cos স্কয়ারের থিটা, ইকুয়াল টু এদিকে রয়েছে হচ্ছে আমাদের 7। এখান থেকে কি করব আমরা? এখান থেকে 6 কে কমন নেব, sin স্কয়ার প্লাস cos স্কয়ার হয় 1, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু ওদিকে 7 থেকে 6 কে বিয়োগ করলে থাকবে হচ্ছে আমাদের 1। তাহলে sin থিটা ইকুয়াল টু 1/4, আর পুরোটার মাথায় রুট, দ্যাট ইজ 1 বাই আসবে হচ্ছে আমাদের 2। আর sin এর 1/2 এর ভ্যালু কোথায় আসে? sin 30 ডিগ্রিতে আসে। আর sin 30 ডিগ্রি ভ্যালু 1/2 হলে 30 ডিগ্রি হচ্ছে আমাদের থিটার ভ্যালু, tan 30 ডিগ্রি হবে হচ্ছে আমাদের 1/√3, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 8 নম্বর। দ্য রেশিও অফ দ্য লেন্থ, ব্রেথ এন্ড দ্য হাইট দিয়ে রেখেছে অফ আ সলিড কিউবয়েড 3:2:1, and the breadth of this cuboid is 12 সেন্টিমিটার। ভলিউম চেয়েছে, তা ভলিউম চেয়েছে যখন ইউনিট গুলিকে গুণ করো, 3 দুগুণে 6, 6 একে 6, 6 ইনটু তে আসবে হচ্ছে আমাদের x কিউব আসবে। ক্লিয়ার? এটুকু জায়গা x কিউব আসবে। এবার ব্রেথ দিয়ে রেখেছে কত? 12। আমাদের রেশিও অনুসারে ব্রেথ ছিল 2, 2 এর ভ্যালু যদি 12 হয় তাহলে এর সঙ্গে হচ্ছে আমাদের 6 গুণ, তাহলে x এর ভ্যালু 6 মানে হচ্ছে 6 এর কিউব মানে 216 ইনটু তে থাকবে হচ্ছে আমাদের 6, তাহলে কত আসবে? 6 6 36, ইউনিট ডিজিটে 6, অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে। পরেরটা যাই, সেটা হচ্ছে 9 নম্বর। দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 1:2:3, দ্য ডিফারেন্স ইন দ্য লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল কত হবে আমাদের বলতে হবে। আচ্ছা তিনটে অ্যাঙ্গেলের রেশিও দিয়ে রেখেছে, তিনটে অ্যাঙ্গেলের যোগফল হয় 180 ডিগ্রি। 2 আর 1 3, 3 3 6, 6 এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? আচ্ছা একের ভ্যালু না, ডাইরেক্ট আমাদের এখান থেকে স্মলেস্ট আর লার্জেস্ট যে অ্যাঙ্গেলটা রয়েছে তাদের ডিফারেন্স বের করে নাও। 3 আর 1 এর মাঝখানে গ্যাপ হচ্ছে 2 এর গ্যাপ, ঠিক আছে? 6 এর ভ্যালু যদি 80 হয় তাহলে 2 এর ভ্যালু কত হয়ে যাবে? 2 এর ভ্যালু হয়ে যাবে 60 ডিগ্রি, অপশন নাম্বার এ আমাদের উত্তর হবে। পরেরটায় যাই আমরা, সেটা হচ্ছে 10 নম্বর। এ ইকুয়াল টু রয়েছে 15 ডিগ্রি, ঠিক আছে? দেন দ্য ভ্যালু অফ এটা কত হবে? আচ্ছা 3 15 45, cos 45 ডিগ্রি কত হয়? 1/√2, √2 কেটে গেলে পড়ে থাকবে শুধু 11 প্লাস 15, 15 দুগুণে 30, sin 30 ডিগ্রি কত আসবে? sin 30 ডিগ্রি 1/2, 2 দিয়ে 10 কে কাটলে আসবে হচ্ছে আমাদের 5 নিচে, 7 √3 আছে। sin 4 15 60, sin এর 60 ডিগ্রি √3 ডিভাইড বাই 2, 3 3 এ কত হয়ে যাবে? √3 3 হয়ে যাবে, 3 7 21, 21 ডিভাইড বাই কত আসবে? 21 ডিভাইড বাই থাকবে হচ্ছে আমাদের 2। উপরে রয়েছে কত? উপরে রয়েছে হচ্ছে আমাদের 16, আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 21 ডিভাইড বাই 2, যেটাকে উপরে চলে গেলে 2/21 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা 2/21 হয়ে যাবে, আর কাটা যাচ্ছে জিনিসটা? কাটা যাচ্ছে না, তাহলে 16 দুগুণে 32, 32 ডিভাইড বাই 21 আমাদের অ্যান্সার আসবে অপশন নাম্বার সি। পরেরটা যাই আমরা, সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক বলছে দ্য রেশিও অফ দ্য টু নাম্বার 2:5, দ্য ডিফারেন্স ইজ দিয়ে রেখেছে এত। স্মলেস্ট নাম্বার কত হবে আমাদের বের করতে হবে। স্মলেস্ট নাম্বার আমরা 2 দেখতে পাচ্ছি, তাহলে 3 এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 210 মানে 70 গুণ, তাহলে 140 আমাদের উত্তর আসবে সি এটা। পরেরটা যাই 12 নম্বর। If the market price of a bag is 25% above the cost price and the discount is 18% is declared on it, then find the gain percentage কত আমাদের এখান থেকে বের করতে হবে। কিছুই নয়, নেট এফেক্ট বের করতে হবে সাকসেসিভ। কত আছে? 25 আর 18 রয়েছে, 25 থেকে 18 কে যদি আমরা সরাই তাহলে পাবো হচ্ছে আমাদের 7, ঠিক আছে? বিয়োগ 25, 25 ইনটু তে 18, আর নিচে থাকবে হচ্ছে আমাদের 100। 25 দিয়ে 100 কে কাটো 4 বারে, 4 দিয়ে এটাকে যদি আমরা কাটি কতবারে কাটতে পারবো? 4 4 16 হয়, ঠিক আছে? 2 নামবে দশমিক দিয়ে 5, 7 এর থেকে 4 কে সরালে 3, এবং 3 এর থেকে 0.5 কে সরালে থাকবে হচ্ছে আমাদের 2.5, অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার ডি তে রয়েছে। পরেরটায় যাই,
pipe A can fill a Christian in 4 hours and pipe B can fill the same Christian in 5 hours. Pipe C can empty the full Christian in 3 hours. If all the three pipes are open together, then time taken to fill the tank. কিছুই নেই, এ একটা পাইপ যে কিনা জল ভরছে 4 ঘন্টায়, বি আরেকটা পাইপ যে কিনা ভরছে কত ঘন্টায়, 5 ঘন্টায় ভরছে, এবং সি একটা পাইপ রয়েছে যে কিনা জল বের করে দিচ্ছে কত ঘন্টায় না 3 ঘন্টায়। এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হয়ে যাবে হচ্ছে আমাদের 60 হিসেবে, ঠিক আছে? এদের এলসিএম আসবে হচ্ছে 60, 4 15 60, 5 12 60 এবং 3 20 60, ঠিক আছে? 3 20 60। এবার আমাদের বলেছে কি, বলেছে এরা একত্রে যদি চালু থাকে তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কিটা ভরবে। আচ্ছা, এ আর বি কত জল নিয়ে আসছে? 15 আর 12 তে হয়ে যাবে 27 এবং সি 20 ইউনিট জল বের করে দিচ্ছে। 27 থেকে 20 চলে গেলে 7 ইউনিট পড়ে থাকবে, অর্থাৎ 1 ঘন্টায় 7 ইউনিটই মাত্র ভরতে পারছে। তার মানে 60 এর ক্যাপাসিটি যদি 7 এর এফিসিয়েন্সিতে ভরে তাহলে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা, এই হলো জিনিসটা। এবং তারপরে বলেছে এটা যেটা আসবে সেটা ঘন্টায় আসবে। আমাদের উত্তরগুলো নিতে হবে মিনিটে, তাহলে 60 দিয়ে আরো গুণ করতে হবে আমাদের, গুণ করলাম, তাহলে উপরে রইল হচ্ছে আমাদের 3600, নিচে রইল হচ্ছে আমাদের 7 রইল, ঠিক আছে? আচ্ছা, 5 7 কত হচ্ছে? 5 7 35, নামবে হচ্ছে আমাদের এখান থেকে 10, 7 7, ঠিক আছে? 7 7 আসবে 3, 4 7 28, 514 পয়েন্ট সামথিং কিছু আসবে, অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। পরেরটা যাই, a প্লাস বি প্লাস সি রয়েছে, a প্লাস বি ইকুয়াল টু সি রয়েছে, দেন এক্সপ্রেশন a কিউব প্লাস এ বি কিউব প্লাস এর সি কিউব প্লাস এর 3 abc উইল বি কত হবে আমাদের এখান থেকে বলতে হবে। দেখো অঙ্কটা কিভাবে করব, আমাদের যে কোনো একটা ভেরিয়েবলকে 0 ধরে নিতে হবে। আমি b কে যদি এখান থেকে 0 ধরে নিই তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে কত? c হয়ে যাবে। আচ্ছা, b এখানে 0 মানে এটা সরে গেল, b এখানে 0 মানে এটাও পুরো সরে গেল, তাহলে a এর ভ্যালু কত এসেছে? c এসেছে, তাহলে এখান থেকে c কিউব আর দিকে মাইনাসে ছিল হচ্ছে আমাদের c কিউব, দুটো যদি কেটে যায় আমাদের অ্যান্সার কত আসবে? আসবে 0, যেটা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। 17, the income tax of a person 16,500 and his expenditure 12,000. Next year his income increased 24% but expenditure decreased 10%. The percentage increase in his savings কত হবে আমাদের বলতে হবে। আমরা জানি ইনকাম ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার প্লাস এর হয় হচ্ছে আমাদের সেভিংস, এইটুকু জিনিস আমরা জানি। এবার এখান থেকে দেখতে পাচ্ছি কত রয়েছে, ইনকাম রয়েছে 16,500 আর এটা 12,000। সবার আগে দুটো শূন্য দিক থেকে সরালাম এবং এটাকে যদি কাটি তাহলে 5 দিয়ে কাটতে পারবো কতবারে? 3 5 15 এবং 3 5 15 33 বারে, আর এটাকে যদি কাটি 5 24 120 হয়, ঠিক আছে? আচ্ছা, আরো কাটা যায়, 3 দিয়ে কাটবো এটাকে 11 বারে, ঠিক আছে? 3 দিয়ে কাটবো এটাকে 8 বারে, তাহলে ইনকাম যদি 11 হয় তাহলে এক্সপেন্ডিচার রয়েছে হচ্ছে আমাদের 8, তাহলে সেভিংস কত হয়ে যাবে? 8 3 11, এটা হয়ে গেল। এবার আমাদের অঙ্কে কি বলেছে? বলে রেখেছে 24% ইনকাম ইনক্রিজ করছে, তাহলে লিখলাম 24%, এবং কি বলছে? এক্সপেন্ডিচার ডিক্রিজ বাই 10%, তাহলে করলাম 10%, এবং এক্সপেন্ডিচার সেভিংস আমাদের ইনক্রিজ না ডিক্রিজ করছে সেটা আমরা জানি না, আমরা লিখে নিলাম হচ্ছে আমাদের x%, ঠিক আছে? এখানে বলেছে দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, আচ্ছা ইনক্রিজ বলে রেখেছে তার মানে প্লাসের রয়েছে এখানে। তাহলে এইবার এখান থেকে কি করলাম আমরা ডাইরেক্ট জিনিসটা করে দেবো, 11 × 24 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 264 ইনকাম ইকুয়াল টু এদিক থেকে আসবে 8 10 কে 80 মাইনাসে থাকবে, আর এদিকে প্লাসে রয়েছে হচ্ছে আমাদের 3x, x এর ভ্যালু আরামসে বের করে নেবো, আমাদের উত্তর এখান থেকে চলে আসবে, ঠিক আছে? 80 যদি ওদিকে যায় 4 আসবে, 8 6 14 4 হাতে রইল 1 2 রেখে 3 33 আসলো, এদিক থেকে আসলো হচ্ছে আমাদের 3x, 3 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কতবারে কাটতে পারবো আমরা? 3 অক্ষে 3, 3 অক্ষে 3 আসবে, ঠিক আছে? আসলো কত আমাদের? আসলো হচ্ছে আমাদের 3 অক্ষে 3 করলে 14 আসবে, 14 আসলো, 3 5 15 বেশি হচ্ছে 3 14 কত 3 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 12 হয়ে যাবে, তাহলে দশমিক দিয়ে শূন্য এবং 6 114 পয়েন্ট সামথিং কিছু এসছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 115% আমরা এখান থেকে বলতে পারি। পরেরটা যাই, সেটা হচ্ছে 18 নম্বর, লেট এবিসি বি আ ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ইফ দ্য মিড পয়েন্ট অফ এ বি এবং বিসি এবং এসি আর ডিইএফ রেসপেক্টিভলি, দেন দ্য ডিইএফ ইজ নট কনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্ট মানে সর্বসম হতে হবে, অর্থাৎ এই হচ্ছে আমাদের ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজে আমাদের কি বলে রেখেছে? বলে রেখেছে, নাম দিয়ে রেখেছে এবিসি, এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে আমাদের সি দিয়ে রেখেছে, এবং কি বলেছে? বলেছে এবি বিসি এবং, আচ্ছা এবি তে হচ্ছে আমাদের ডি বিন্দু, এবি তে হচ্ছে আমাদের ডি বিন্দু রয়েছে, এবি তে রয়েছে ডি বিন্দু, এবং বিসি তে রয়েছে হচ্ছে আমাদের কি ই বিন্দু, ই বিন্দু, এবং এখানে রয়েছে এসি তে রয়েছে হচ্ছে আমাদের এফ বিন্দু। এই তিনটেরই একটা করে মিড পয়েন্ট আছে এগুলো, এই মিড পয়েন্ট যদি আমি এখান থেকে জয়েন করাই তাহলে ভেতরে আরেকটা ত্রিভুজ আমরা পাচ্ছি, ঠিক আছে? এক সেকেন্ড, চলো এটা যদি জয়েন করে তাহলে ভেতরে একটা আমরা ত্রিভুজ পেয়ে যাচ্ছি। এবার আমাদের বলেছে এই যে ভেতরে ডিইএফ টা এসছে, এটা কখনোই কি হবে না? কনগ্রুয়েন্ট হবে না হচ্ছে এবির সাথে, কারণ কি? এইটার ভেতরে করা হয়েছে, ফলে এইটার লেন্থ কনগ্রুয়েন্ট হতে হলে করসপন্ডিং সাইড গুলো সমান হতে হয়, তাহলে এর যে এবিসির যে কনগ্রুয়েন্ট সাইড, এই সাইডটা আর এই সাইড গুলো কখনোই সেম সেম হবে না, ফলে কখনোই এটা এবিসি এর কনগ্রুয়েন্ট আমাদের ত্রিভুজটা হবে না। বোঝা গেল জিনিসটা? মিড পয়েন্টের সাহায্যে কখনোই এটা কনগ্রুয়েন্ট হবে না। হ্যাঁ, এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এইগুলো হয়তো কনগ্রুয়েন্ট হতে পারে, কিন্তু এরা কখনো কিন্তু কনগ্রুয়েন্ট হবে না, কারণ ভেতরে যদি মিড পয়েন্ট গুলোকে আমরা যদি জয়েন করি তাহলে আমরা ভেতরে কিন্তু একটা
ট্রায়াঙ্গেল পেয়ে যাই, অর্থাৎ টোটাল 4টে ট্রায়াঙ্গেল কিন্তু আমরা ভেতরে পাই। চলো 19 নম্বর বলেছে যে এই সংখ্যাটা রয়েছে ডিভাইডেড বাই 3 এন্ড দ্য লার্জেস্ট ভ্যালু অফ পি আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো কিছুই নেই অঙ্কটার মধ্যে, 3 6 9 3 দিয়ে ভাগ করা যায়, কেটে দিলাম। 5 আর 4 9 চলে যায়, তাহলে পি কে কত দিয়ে আমরা ভাগ করলে 3 কত বসালে 3 দ্বারা ভাগ করা যাবে। আবার বলেছে লার্জেস্ট ভ্যালু হতে হবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 12 তো হবেই না, একমাত্র 9 রয়েছে যেটা বসালে আমরা লার্জেস্ট ভ্যালু পাবো এবং 3 দিয়েও ভাগ করা যাবে। পরেরটা যাই, সেটা হচ্ছে 20 নম্বর। এটা ট্রায়াঙ্গেল এবিসি, এবি দিয়ে রেখেছে 6 সেন্টিমিটার, বিসি দিয়ে রেখেছে 9 সেন্টিমিটার এবং এসি দিয়ে রেখেছে 12 সেন্টিমিটার। ইফ এডি ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিএসি where D is a point on BC, then DC equal to কত হবে আমাদের এখান থেকে বলতে হবে। সবার প্রথম কথা আগে ছবি তো এঁকে নিই। এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ট্রায়াঙ্গেল এঁকেছি এবং এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে আমাদের সি রয়েছে। এবং এবিসি আমাদের এবি দিয়ে রেখেছে 6, বিসি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 9 এবং এসি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 দিয়ে রেখেছে, ঠিক আছে। এবং এডি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর। এডি কি হচ্ছে আমাদের, এডি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে, এডি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে। যেখানে বি অফ অ্যাঙ্গেল বিএসি, বিএসি মানে এই অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি, সমান দুটো খণ্ডে কিন্তু এখানে ভাগ করে রেখেছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেল এটাকে সমান দুটো খণ্ডকে ভাগ করে হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, ওয়্যার ডি ইজ দা পয়েন্ট অন বিসি। বিসিতে আমরা ডি একটা পয়েন্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমাদের চেয়েছে হচ্ছে ডিসির লেন্থ কত হবে। আচ্ছা, যখন অ্যাঙ্গেল বাইসেক্টর টানি তখন তাদের বেসটা কি হবে, তাদের এই সাইডের অনুপাতেই ভাগ হয়, অর্থাৎ এটা কত রয়েছে, এটা 3 দিয়ে 6 দিয়ে যদি কাটি 1:2 তে আসবে হচ্ছে আমাদের 2, তাহলে এটাও 1:2 তে আসবে হচ্ছে আমাদের 2, ঠিক আছে। টোটালটা কত রয়েছে, টোটালটা রয়েছে হচ্ছে আমাদের 2 আর 1 3, 3 এর ভ্যালু যদি আমাদের 9 হয় তাহলে 2 এর ভ্যালু কত হয়ে যাবে, 2 এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 6 হয়ে যাবে। অ্যান্সার কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে। বোঝা গেল জিনিসটা। 3 দিয়ে আমরা 9 কে কেটেছি 3 বারে, তাহলে 3 দুগুণে কত হবে, 6 হয়ে যাবে অ্যান্সার। পরেরটাই যাই আমরা। বলেছে এ লাইন কার্ভস টু কনসেন্ট্রিক সার্কেল, দ্য লেন্থ অফ কর্ড ফ্রম বাই দিস লাইন অন দ্য সার্কেল 6 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার। ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ দ্য টু সার্কেল, আমাদের এখান থেকে বের করতে হবে। কিছুই নেই, সবার আগে এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল এবং কনসেন্ট্রিক যেহেতু বলেছে, তাহলে সার্কেলের ভেতরে আরো একটা সার্কেল আছে, সার্কেলের ভেতরে আরো একটা সার্কেল রয়েছে, এই হচ্ছে আমাদের কনসেন্ট্রিক সার্কেল। বোঝা গেল জিনিসটা। এবার কি বলছে, এবার একটা লাইন আছে যেটা কিনা এই দুটোকে কি করছে, কাট করছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লাইন, এখান থেকে আমরা টেনে দিচ্ছি, এই হচ্ছে লাইন যেটাকে দুটো সার্কেলটাকে আমাদের কি করছে, কাট করছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেন্টার। এবার এই সেন্টার থেকে এই অবধি যেটা টানবো সেটা হচ্ছে আমাদের কি, এই ছোট সার্কেলের রেডিয়াস হচ্ছে, ঠিক আছে, ছোট সার্কেলের রেডিয়াস। আর এই সেন্টার থেকে যদি আমি এই বড় সার্কেলের যদি টানি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ক্যাপিটাল, আর বড় সার্কেলটার রেডিয়াস হচ্ছে, ঠিক আছে। এবার এই সেন্টার থেকে যদি এইখানে টানি সেটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, যেটা কি করবে, যেটা করবে হচ্ছে আমাদের এই কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দেবে। বড়টার ক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে 18, তাহলে মানে এখান থেকে এইটুকু হয়ে যাবে 9, আর ছোটটার ক্ষেত্রে এটা পুরোটা ছিল 6, তাহলে এখান থেকে এইটুকু হয়ে যাবে হচ্ছে আমাদের 3 হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল জিনিস এইটুকু। এবার আমাদের কি চাই, এখান থেকে দুটো রেডিয়াসের মধ্যে ডিফারেন্স। তাহলে আমি এই যে মাঝখানে যে জিনিসটা টানলাম আমি, সেটা কি হচ্ছে আমাদের কমন হচ্ছে দুটো সার্কেলের মধ্যে, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই কমন হচ্ছে, বড়টার ক্ষেত্রে আর ছোটটার ক্ষেত্রে। তাহলে আমি এখান থেকে এইটার ভ্যালু যদি আমরা x ধরে নিই, তাহলে এখান থেকে কি পাবো, x এর ভ্যালু যদি আমাদের বের করতে হয় তাহলে হচ্ছে আমাদের অতিভুজের স্কোয়ার, ঠিক আছে, বিয়োগের করতে হবে হচ্ছে আমাদের কি, বিয়োগের করতে হবে হচ্ছে আমাদের এখান থেকে নিচে এখানে 3 এর স্কোয়ার করতে হবে, ঠিক আছে। আর সেম ভাবে যদি আমরা বড়টার ক্ষেত্রে যাই তাহলে আমাদের ক্যাপিটাল আর এর স্কোয়ার হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 9 স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই দুটো জিনিস ইকুয়াল হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কি পেতে পারি আমরা, আমরা এখান থেকে পেয়ে যাবো হচ্ছে আমাদের আর স্কোয়ার মাইনাসের হচ্ছে আমাদের স্মল আর স্কোয়ার ইকুয়াল টু, এদিক থেকে পেয়ে যাবো কি আমরা, ইকুয়াল টু পেয়ে যাবো হচ্ছে আমাদের 9 এর স্কোয়ার মাইনাসে পেয়ে যাবো হচ্ছে আমাদের 3 এর স্কোয়ার পেয়ে যাবো, ঠিক আছে। এবার এখান থেকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর হিসাব যদি করি তাহলে হচ্ছে আমাদের প্রথমে 9 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 12 হয়ে যাবে, আর ইনটুতে 9 আর 3 যদি করি তাহলে 6 আসবে, 6 বারং কত আসবে, 6 বারং 72 হবে, যেটা আমাদের অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার ডি তে, ঠিক আছে। চলো পরেরটা যাই। 22 নম্বর, এ ক্লাস অফ 30 স্টুডেন্টস অ্যাপিয়ার ইন আ টেস্ট, দ্য অ্যাভারেজ অফ 12 স্টুডেন্ট দিয়ে রেখেছে 62, দেন দ্য রেস্ট অফ স্টুডেন্ট। আচ্ছা 30 জনের মধ্যে 12 জন চলে গেলে এখানে 18 জন, 18 জনের রয়েছে হচ্ছে আমাদের 78, ব্যাস অঙ্ক হয়ে গেল আমাদের। 12 আর 18 দুজনের যদি আমরা এখান থেকে কাটাকুটি করি তাহলে 6 দিয়ে কেটে দিতে পারবো দুবারে, আর এটাকে 3 বারে। এবার 6 জনের এই দুজনের যেটা রয়েছে তারা পেয়েছে হচ্ছে অ্যাভারেজ 62 করে, আর এরা পেয়েছে হচ্ছে আমাদের 78 করে। ব্যাস ওয়েটেড অ্যাভারেজ লাগাও, অঙ্ক শেষ। কত আসবে এর দিক থেকে, 12 আর 4 124, এদিক থেকে আসবে 3 7 21, 21 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 23 4, ঠিক আছে। আচ্ছা 200 এর 300, 350, 350 আর 358, 358 কে ভাগ করবো কত দিয়ে, যে রেশিওতে আমরা ভাগ করেছিলাম 3 2 5 দিয়ে, 5 দিয়ে কাটা যাক, 5 7 হচ্ছে আমাদের 35, 5 6 হচ্ছে আমাদের 5, আসছে 3 দশমিক দিয়ে আমরা এখানে গিয়ে একটা 6 বসিয়ে দেবো, 71.6 অপশন নাম্বার ডি তে রয়েছে। পরেরটা যাই, সেটা হচ্ছে 23 নম্বর, এ পুলিশ ম্যান ইজ চেসিং আ থিপ এট দ্য স্পিড অফ 82 কিলোমিটার পার আওয়ার, দ্য থিপ ইজ 1300 মিটার অ্যাওয়ে এন্ড দ্য রানিং এট দ্য স্পিড অফ 64 কিলোমিটার পার আওয়ার, ইন হাউ মাচ টাইম
উইল দ্য পুলিশম্যান ক্যাচ দ্য থিফ ইফ বোথ দ্য রাইডিং অন আ বাইক, রাইডিং এ বাইকে দৌড়াক চাই ঘোড়াতে দৌড়াক চাই পায়ে হেঁটে দৌড়াক, জিনিস তো একই হবে, তারা সেম দিকে দৌড়াচ্ছে মানে রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যাবে। ডিস্টেন্স কত ছিল, ছিল হচ্ছে আমাদের 1300 মিটার, এবং তাদের স্পিড কত ছিল 82 আর 64, যদি ডিফারেন্স বের করি তাহলে কত হবে, 4 পরে 8 করে 12, হাতে রইল 1, 6 কে 7, 7 করে 1 করে 8 মানে 18, 18 কি আসবে কিলোমিটার পার হওয়ার মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে 5/18, 18 চলে যাবে আমাদের উপরে, 18 দিয়ে 18 কে কেটে দিলাম, 5 দিয়ে যদি এটাকে কাটি আমরা 5 5 36 180 পাই আমরা, 5 36 পাই হচ্ছে আমাদের 5 36 180, 5 36 কেন করতে যাবো, আচ্ছা 5 দুগুণে হচ্ছে আমাদের 10 এবং 26, 5 26 130 হয়, 260 সেকেন্ড আমাদের এখান থেকে উত্তর আসবে, অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে। পরেরটা যাই, সেটা হচ্ছে 25 নম্বর, হুইচ কম্পোজিট নাম্বার, আচ্ছা কম্পোজিট নাম্বার মানে তো জানো আমি করেছি সিম্পলিফিকেশনের ক্লাসে, ঠিক আছে, নাম্বার সিস্টেমে এই জিনিসটাকে ভালো করে বুঝিয়েছি যে কম্পোজিট নাম্বার মানে যৌগিক সংখ্যা, তাই তো, মানে দুই মানে কি বলবো, একের অধিক যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় তাদেরকে আমরা কম্পোজিট নাম্বার বলবো, অর্থাৎ এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারা যেই সংখ্যাগুলোকে ভাগ করা যায় তাদেরকে কম্পোজিট নাম্বার বলি, মানে যৌগিক সংখ্যা, তাই তো। আচ্ছা, ইজ ডিভাইডেড দ্য সাম অফ দ্য ফার্স্ট 12 ন্যাচারাল নাম্বার, আচ্ছা সাম অফ ফার্স্ট 12 ন্যাচারাল নাম্বার কি হয়ে যায়, n ইনটু n প্লাস এর 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, তাহলে 12টা ছিল, তাহলে 12 ইনটু 12 যোগ 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 13 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 12 কে যদি কাটি, কাটবো হচ্ছে 6 বারে, 6 13 হয়ে যাবে হচ্ছে আমাদের 78, আর এখানে কোন সংখ্যাটা মনে হয় 78 কে ভাগ করা যাবে, শুধুমাত্র 6 রয়েছে, 6 দিয়ে 78 কে ভাগ করা যায়। এবার আসবে হচ্ছে আমাদের ডিআই, আমি প্রত্যেক দিনে একই জিনিস করছি, ডিআই গুলোকে শেষে রাখছি যাতে পরীক্ষার শেষে তোমাদের এইগুলো প্র্যাকটিস করতে সুবিধা হয়। আমাদের এরকম একটা দিয়ে রেখেছে, দিয়ে বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য মার্কস অবটেন বাই দ্য ক্লাস ইন দ্য এক্সামিনেশন। আচ্ছা, সবার প্রথমে অ্যান্সার কারেক্টলি রয়েছে, অ্যান্সার ইনকারেক্টলি রয়েছে, নট অ্যাটেম্প্ট রয়েছে, এবং এখানে একটা লাইন রয়েছে দেয়ার ইজ নো নেগেটিভ অর দ্য পার্শিয়াল মার্কিং রয়েছে, তার মানে নেগেটিভ বিকেটিভ যখন নেই তাহলে ডাইরেক্ট অ্যান্সার কারেক্ট কতগুলো করছে আমাদের দেখতে হবে। 20 নম্বরের 1 নম্বরের 20টা কারেক্ট করেছে মানে 20 নাম্বার, 2 নম্বরের 15টা কারেক্ট করেছে মানে 30 নাম্বার, 5 নম্বরে 20টা করেছে মানে হচ্ছে আমাদের 100 নাম্বার, এবং 10 নম্বরে 12টা কারেক্ট করেছে মানে হচ্ছে আমাদের 120 নাম্বার, টোটাল কত আসছে 220, 40 আর 70, 270 নাম্বার এখান থেকে কারেক্ট করেছে। টোটাল কত প্রশ্ন ছিল, কতগুলো 20, 20 আর 10 30, 30 আর 10 40, দেখো প্রত্যেকটা করলে 15 15 30 40, মানে টোটাল ছিল হচ্ছে আমাদের 40টা প্রশ্ন, এভারেজ বেরিয়ে যাবে আমাদের এখান থেকে, শূন্য শূন্য কাটলাম, মানে দেখো 4 সাথে 28 হয়, 28 থেকে 1 কম, মানে 28 থেকে সামথিং কিছু কম হবে আমাদের, যেটা অপশনে যদি আমরা একবার দেখি আমরা কত হচ্ছে 4 সাথে 28 হয়, তাই তো 4 সাথে 28 হয়, সাতের থেকে সামান্য কিছু কম যদি হয় আমাদের এখানে, সেটা হচ্ছে আমাদের কোনটা, আমাদের 6.75 রয়েছে, বাদ বাকি তো অনেক কম রয়েছে আমাদের 6.75, তাছাড়াও যদি এখানে ভাগ করে যাও এমনি উত্তরটা চলে আসবে। পরেরটা যাই, দিয়ে রেখেছে if the total expenditure দিয়ে রেখেছে এত, then find the central angle of the sector representing drawing, drawing কোথায় দেখতে পাচ্ছি, drawing দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কত 19%, 19% দেখতে পাচ্ছি, তাহলে ডাইরেক্ট 19 ইনটু করে দেওয়া হচ্ছে আমাদের 36, কত হচ্ছে আমাদের জিনিসটা 9 6 19 কত হচ্ছে, 6 19 হচ্ছে আমাদের 114, 114 এর 4 হাতে রইল 11, 3 19 57, 57 আর 11 কত হয়ে যাবে 68 হয়ে যাবে, ঠিক আছে, কোথাও দেখা যাচ্ছে 68.4 দেখা যাচ্ছে সিতে। আচ্ছা, কেন কিভাবে করলাম, টোটালটা 360 ডিগ্রি, এবার যদি ওইভাবে করো যে 100% ইকুয়াল টু 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের 19% এর ভ্যালু কত হবে, তাহলে আর সময় বাঁচাতে হবে না, অঙ্কের সময় এমনি চলে যাবে, ঠিক আছে। চলো পরেরটা যাই আমরা, সেটা হচ্ছে 13 নম্বর, 13 নম্বর অঙ্কটা আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাভারেজ ডোনার্স অফ দ্য ব্লাড গ্রুপ এ ও বি, এ ও আর এবি টু দ্য ডোনার্স ব্লাড গ্রুপ বি। আচ্ছা, বি তে দেখতে পাচ্ছি কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 120, ঠিক আছে, আর এ ও আর এবির চেয়েছে অ্যাভারেজ কত রয়েছে, 90 আর 80 তে 170, 170 আর 7 240, 240 আর 3 জন যেহেতু ছিল, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব, এটা 3 জনের বেলাটায়। এবার রেশিও বের করছি, 120 দিয়ে এটাকে যদি আমরা কাটি, দুইবারে কেটে দেবো, এটা পড়ে থাকবে 1, তাহলে 2 আর 3টা ওইদিকে চলে যাবে, 2:3 আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার সি তে। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের দিয়ে রেখেছে জুয়েলারি ওয়াজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল এক্সপোর্টস, জুয়েলারি কোথায় দেখতে পাচ্ছি 500, তাহলে 500, টোটাল এক্সপোর্ট কত এসছে আমাদের, টোটাল এক্সপোর্ট এসছে হচ্ছে আমাদের এখান থেকে যোগ করতে হবে, তাহলে টোটালটাই এসছে 7, ডাইরেক্ট যদি আমরা করি এখান থেকে 5 5 10 10 আর 8 18 18 2 20 0, 20 0 হাতে রইল 2, আর 2 10 14, 14 4 হচ্ছে 19, 19 আর 19 আর 9 25, 25 আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 32, 32 আসবে, 0 0 0 কেটে দিলে উপরে 100 দিয়ে যেহেতু পার্সেন্টেজে বের করতে চাইছি 100 আরো চলে আসবে, তাহলে উপরে 500 নিচে আসবে হচ্ছে আমাদের 32 আসবে, ঠিক আছে, 32 অক্ষে 32 তো আমাদের আসবেই, তাহলে নামবে কত, নামবে হচ্ছে আমাদের এখান থেকে 8 করে 10 হাতে রইল 1 3 4 18 নামবে এখান থেকে 180, 32 5 32 160, 6 32 6 32 কত হচ্ছে 192 হচ্ছে, 6 32 192 বেশি হচ্ছে, 5 বারেই আমরা দেবো জিনিসটাকে, 5 32 কত হচ্ছে 5 32 160 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ 3 6 18, 18 19 100, 5 32 6 32 কত হচ্ছে 6 32 192 হচ্ছে, এখান থেকে নামছে হচ্ছে আমাদের 20, দশমিক দিয়ে একটা শূন্য নামাবো, 200 আসছে, 32 দিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এটা 6 বারে চলে যাবে, 15.6 কোথাও দেখতে পাচ্ছি, 15.63 এখানে দেখতে পাচ্ছি, এটাই উত্তর।
ঠিক আছে, এই ছিল 25টা অঙ্ক। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইভাবে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। 24শে সেপ্টেম্বর কেন, সিজিএল পুরোটাকেই শেষ করব, এবং সিজিএল এর পরে অন্যান্য যেগুলো আমাদের রিসেন্ট এক্সামগুলো হয়েছে সেই সমস্ত পিডিএফ এর সাথে যে হ্যান্ড রিটেন সলিউশন সেটা প্রোভাইড করব, সাথে যে সমস্ত রিকোয়ার্ড ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি আপলোড করব। ঠিক আছে, তো আজকের জন্য এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট।